আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম আবারও স্মৃতিসৌধে। তো দেখতেছি আইসা কোনো লাভ হলো না, এই যে আসার সাথে সাথে দেখতেছি দেখেন প্রবেশ নিষেধ। দেখছেন? এখন বলেন এইভাবে যে এই যে আসি আমরা ঘোরাঘুরি করি, তারপরে স্মৃতিসৌধটা বন্ধ। আজকে মনটা খুবই খারাপ হয়ে গেল, একটু আসলাম ঘোরার জন্য, যেহেতু ফাঁকা আছি, ফ্রি আছি। তো এমন অবস্থা, মনটা খুবই খারাপ হয়ে গেল। আচ্ছা, মন খারাপ হলো কেন? এই যে এত কষ্ট করে আসলাম একটু ঘোরার জন্য, কিন্তু স্মৃতিসৌধ বন্ধ, ভাল লাগতেছে না। ওখানে আমার খুব ইচ্ছে করতেছে যাইতে, কিন্তু যাইতে দিচ্ছে না। কি করবো, ওই জন্য মনটাই খারাপ হয়ে গেল। কেন যাতে দিচ্ছে না কেন? দিচ্ছে না, ওরা কাজ করতেছে, পরিষ্কার করতেছে সবকিছু। আচ্ছা, পরিষ্কার করতেছে, কারণ পরিষ্কার করতেছে কেন করতেছে তুমি কি জানো? করতেছে হয়তো বা 26শে মার্চে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ওই দিনকে তো একটা প্ল্যান থাকে না, যেহেতু তারেক জি আসবে, ওই জন্য হয়তো বা। হ্যাঁ, অবশ্যই এটাও হতে পারে, কিন্তু আসলে আর স্মৃতিসৌধটা আসলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে না? ফাঁকা ফাঁকা লাগবে না? বাজে কয়টা? কয়টা বাজে? তবে আছে, মোটামুটি মানুষ আছে, অত খারাপ না মানুষ। হয়েছে যেহেতু রোদের দিন তো, আর রোজার দিন, ওই জন্য একটু কম হয়েছে আর কি। এই তো দেখাই যাচ্ছে আমাদের পাশে মোটামুটি। মানুষ আসলে জাতীয় স্মৃতিসৌধে এত মানুষ কম আমি প্রথম দেখলাম। ও, এই জন্য আরো বেশি মন খারাপ। এমনিতেই মানুষ নাই, ওদেরকে নিয়ে মানে কথাবার্তা বললে একটু ভালো লাগে। তাছাড়া দেখো না, মানুষজন খুব কম হয়ে গেছে। কই যাও তুমি? ঘুরতেছি একা একাই। একা একা ঘোরার দৌড়াইতেছো? মতো কেউ নাই, তো একা একাই ঘুরতেছি। তোমার ওই পাশে কি লেখা আছে তুমি লক্ষ্য করছো? হ, কি লেখা আছে দেখো তো। এখানে লেখা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। সত্যি কি ভোলা যায় বলো? তাই এই কি জন্য ভোলা যায়? আমাদের এখানে স্মৃতিসৌধ মানে হচ্ছে প্রতিটা চিঠি এখানে আছে, শহীদদের চিঠি, ঠিক আছে? আর মানে শহীদদের চিঠি স্মরণে আর কি এই স্মৃতিসৌধ। সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি আজকে হঠাৎ করে আবার জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে আসলে? আসলাম, ভাল লাগছে না, বাসায় একা একা কেমন জানি লাগতেছে। আরো বাড়ির থেকে খালামুনি আসছে, ভাবলাম যাই একটু ঘুরে আসি ওদেরকে নিয়ে। আর ঘোরার মতো পরিবেশ এটাই। আসলে অনেক সুন্দর একটা জায়গা। এই রোজার দিনে তুমি যে স্মৃতিসৌধ ঘুরতে আসে এই টানা রোদের মধ্যে, এটাই তো আমি ভাবতাছি। কেন, রোজা থেকে কি ঘোরা যায় না? ঘোরা যায়, কিন্তু রোজা থেকে মানে এত ক্লান্তি ভাব শরীরে, ঠিক আছে, তারপর তুমি যে ঘুরতাছো, কেমনে সম্ভব? ঘুরলে মন ফ্রেশ থাকে, ওই জন্য একটু ঘুরতেছি, ঘোরাঘুরি করাটা ভালো, ঠিক আছে? যত ঘুরবেন তত মন ফ্রেশ আর থাকবে। সবচেয়ে বড় কথা, আমাদের নবীনগরের বিখ্যাত জায়গা না এটা? বিখ্যাত বলতে হচ্ছে এখানে ধরো, এখানে আসলে বোঝা যায়, এখানে আসলে শহীদদের মনে থাকে, এখানে আসলে সবাইকে স্মরণ করা যায়, ঠিক আছে? হুম।